আমাদের পরবর্তী আরেকটা সভা আছে এখানে পরে বলে আমাদের উপজেলা শাখার আমাদের আজকের সভা সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব গোলাম খন্দকার সাহেব সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এরপরও উনি এখন দুদিন বক্তব্য রাখছেন, পরবর্তীতে আপনাদের পক্ষ থেকে বক্তব্য আহ্বান করা হবে। ধন্যবাদ সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্ভুক্ত শান্তি উপজেলার ৯টি পৌরসভার সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব, অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলায় আগামী 25 তারিখ 25শে ফেব্রুয়ারি চট্টগ্রাম উত্তর জেলার সংগঠনের নেতৃত্বে বিশাল একটি সমাবেশ। সেই সমাবেশটি হচ্ছে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার জন্য অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী ভোটের ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 25 তারিখ চট্টগ্রাম উত্তর জেলা এই নাসিমের পবনস্থ গুলামর শহরকে আমরা বিশাল সমাবেশে আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। মূলত আজকে সভা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। আমাদের সবাইকে আন্তরিকভাবে সেই সভাকে সাফল্য বর্ধিত করতে হবে। আমি ব্যক্তিগতভাবে প্রায় প্রত্যেকটি উপজেলা সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে আলাপ করেছি। আমি আশা করি মিনিমাম প্রতিটি উপজেলা পৌরসভা মিলে 1000-এর উপরে আমাদের নেতা কর্মী লোকসভা করতে হবে। সেই ব্যাপারে আপনারা বক্তব্য রাখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ কিভাবে কি করবেন সেটি আমাদের করতে হবে। আর কি আমরা হিসাব করে দেখছি আমাদের ওই দিন যদি বক্তব্য রাখতে হয় প্রায় 40 থেকে 50 জন আমাদের বিভিন্ন পর্যায়ে 11টি অঙ্গ সংগঠন, তারপরে জেলা সিনিয়র নেতা, তারপরে পৌরসভা উপজেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় এবং 50 জন বক্তব্য রাখতে হবে। বাস্তব কিন্তু এত বক্তা কোনোদিনই সম্ভব এটা হচ্ছে বাস্তব। যতটুকু সম্ভব আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি 30 জনের মধ্যে বক্তা সীমাবদ্ধ। এ ব্যাপারে সবার যদি সবাই যদি বক্তব্য রাখে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে সড়কে আমরা এই সমাবেশটা করব। আমাদের উপস্থিতি এবং এই দাবি সম্পর্কে জেলা জনগণ, নেতা কর্মী, দলের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এই ব্যাপারে বক্তব্য আমি আশা করব এবং টোটাল সামগ্রিক বক্তব্য রাখবেন। আমাদেরকে বিশাল অঙ্কের খরচও হবে, মঞ্চ করব, তারপরে মাইক হবে,
অন্যান্য আরো ব্যানার ফেস্টিং হবে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বৈরাচারের পতনের পরে উত্তর জেলার মধ্যে বড় একটি প্রোগ্রাম। সে ব্যাপারে প্রতিটি উপজেলা থেকে আমি বক্তব্য আসেন। আজকে সাই থেকে আসলে সাই ওখানে আমাদের একজন আপনি মারা গেছেন আমাদের দলেরই, তারা ওখানে থাকবে। আমার বলছে সাই চৌধুরী নিরেশ্বরায় কনভেনার সাই চৌধুরী 20 গাড়ি মানুষ 20 গাড়ি গাড়ি ঠিক করেছে, বলছে 20 গাড়ি তারা লোক আসবে 20 গাড়ি। অন্যান্য উপজেলাও তাদের বক্তব্যটা ক্লিয়ার যদি রাখা হয় তাহলে আমরা সেভাবে আমরা যে সিদ্ধান্ত নিতে পারবো। ধন্যবাদ। আমি মনে করি কাহিনী শুরু করব। বিসমিল্লাহিররহমানিররহিম। আগামী 25শে ফেব্রুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে আজকে সভাপতি প্রস্তুতি সভায় সভাপতি উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ সহ উপজেলা এবং পৌরসভা সভার নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে এই প্রস্তুতি সভার সভাপতি শুরুতে আমাদের নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তার আলোকে আমাদের প্রস্তুতি সভার মেন উদ্দেশ্য হওয়া উচিত হবে সরকার পতনের পর চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক প্রথম একটি বড় সমাবেশ। আমরা বিগত আন্দোলন সংগ্রামে দেখে আসছি চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরে একসাথে আমরা এই বড় বড় কর্মসূচি করে আসছি। পৃথকভাবে ইন্ডিভিজুয়ালি কোনোভাবে হয়তো আমরা বড় ধরনের সেই জেলা কর্তৃক সভা আমাদের কমই অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা মনে করি আজকে দেশের যে প্রেক্ষাপট, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দেশ এবং জাতিকে নিয়ে যে স্বপ্ন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আগামীতে দ্রুত নির্বাচন এবং অন্যান্য যে দাবি উত্থাপিত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে যে কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে তা পালনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এই প্রত্যাশা করি। সার্বিকভাবে আমরা আমাদের ইউনিট সন্দ্বীপ উপজেলা এবং পৌরসভা আমরা আগামীকালকে আমাদের স্থানীয়ভাবে একটা কর্মসূচি আছে, সেখানেও আমরা আমাদের সন্দ্বীপে উপস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা আশা করি যারা আহ্বায়ক করতে যে জনসংখ্যার যে টার্গেট, বিশেষ করে 1000 ন্যূনতম প্রত্যেক উপজেলা থেকে আমরা চেষ্টা করবো। আশা করি যে আমরা সন্দ্বীপ উপজেলা এবং পৌরসভা এবং অঙ্গ সংগঠন সহ আমরা সর্বোপরি যৌথভাবে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা কর্মীদের সমাবেশ সমাগম ঘটানো সম্ভব হবে এই প্রত্যাশা করি। এবং জেলা কর্তৃক যে দিক নির্দেশনা দেওয়া হবে সেই দিক নির্দেশনার আলোকে আমরা ঐক্যবদ্ধভাবে জেলার এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য একসাথে কাজ করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী 27শে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত 25শে ফেব্রুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে জনসভা সভা করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিএনপির চেয়ারপারসনের সম্মানিত প্রতিষ্ঠান জনাব বকুল সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন উপজেলার সম্মানিত আহ্বায়ক, সদস্য
বিজ্ঞান ক্ষেত্রে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। দলের সিদ্ধান্ত ছিল অল্প সময়ের মধ্যে 64 জেলায় একটি সমাবেশ করবে। একমাত্র বিএনপি পারে একদিনের ডিসিশনে 2 দিনের ডিসিশনে মিটিং করতে, এবং এই মিটিংটা করার জন্য আমি কেন্দ্রীয় বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। কারণটাই যেখানে দ্রব্যমূল্য উদ্যোগতি হচ্ছে, দেশের রাষ্ট্রসভা নির্বাচন থেকে শুরু করে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার জন্য এটি প্রথম জনসভা। আগামী 25শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমাদের অধীনে ন্যায় আমরা রাঙ্গুনিয়া উপজেলা এবং পৌরসভা নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা আমাদের সম্মানিত আহ্বায়কবৃন্দ এখানে আছেন। আমরা মনে করি ইনশাআল্লাহ অতীতের মতো আমাদের মিটিংয়ে আমরা হাজির হব। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অতীতের মতো না, এটা এক্সেপশনাল, কমপক্ষে 1000 উপরে লোক উপস্থিত থাকতে হবে। অতীতেও আমাদের মিটিং মিছিল বলা ছিল, ইনশাআল্লাহ আরো বেশি হবে। ছিল তাহলে তুমি রাখবে? ওকে দাও। সকালে ছিল, সকালে আগামী লোকসভা করার লক্ষ্যে সম্মানিত সভাপতি জেলার জেলা নেতৃবৃন্দ, চট্টগ্রাম উপজেলার আউটসাদে 30 উপজেলা 9টি পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব এবং বাংলা সহযোগী সংগঠনের আহ্বায়ক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শুভেচ্ছা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, কঠিন সময়ে আমরা আমাদের উপস্থিতি আমরা চেষ্টা করি এখানে জানা দেওয়ার জন্য। আজকে আমাদের গাড়ি আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হবে বাধা দিয়ে আমরা আগের দিন একদিন আগে আমাদের লোকজনকে এনে এখানে অবস্থান করতে হয়েছে। তারপরেও আমরা কোনো সময় উপজেলা পৌরসভার পক্ষ থেকে আমাদের উপস্থিত কোনো সময় আমরা সবচেয়ে বেশি করার জন্য জেলাতে সফল করার জন্য আমরা চেষ্টা করেছি। আগামীতেও আমরা এখন যেহেতু আমাদের সময়, আমরা চেষ্টা করবো আগামীতে যা হয়েছে তার আমরা আগামী 25 তারিখ জনসভায় আমরা উপস্থিত থাকার আমরা এই নিয়ে আমরা কাজ করবো। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, কাজল খান আছে, মা মুস্তফা আছে, আমার এখানে আমরা আগেও আমরা রাঙ্গুনিয়াতে একটা সভা করার জন্য আমরা সভা করেছিলাম। সেটা আমাদের আহ্বায়ক মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা সেটা আপাতত সেটা আমাদের একটি জাতীয় প্রোগ্রাম, এটা এই প্রোগ্রামটা আমরা করার জন্য আমরা আজকে বসে এখানে প্রথম সভা যাতে আমাদের উপস্থিতি বলছি আমাদের আগের চেয়ে যাতে 10 গুণ আমাদের বেশি হয়, আমার উপস্থিতি বেশি হয়, সেই প্রচেষ্টা আমাদের এই বলে। আর একটা জিনিস আর বক্তব্য, এখানে প্রত্যেক উপজেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আসবে, যেহেতু জেলার জেলার সভা, সেখানে আমাদের উপজেলার আহ্বায়ক সদস্য যাতে শুভেচ্ছা বক্তব্য রাখতে পারে সেই বিষয়টা আপনারা দেখবেন বলে আমি আমার ধন্যবাদ সকলকে।
ওই মাঝখানে একটি বর্ডার কোনো সময় হয় কোনো সময় হয় না। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, আমাদের সবাইকে, 25 তারিখ এই জনসভাতে কারণ নামে কোনো ছবি হবে না, কোনো পোস্টার ব্যানার হবে না। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ছবি ছাড়া কারো ছবি থাকবে না। এই ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সবাইকে মনে রাখতে হবে। রাজধান উপজেলা আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নেব। আশা করি আমরা প্রায় 1,000 লোক নিয়ে আমরা আমাদের জনসভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হবে। সেই হিসেবে আমাদের থেকে প্রায় 1,000 লোক আমরা আপনাকে আমরা চেষ্টা করব এবং আশা করি প্রত্যেক দিনে প্রত্যেক পদাধিক হিসেবে প্রস্তুতি নিয়ে এই সময়টা সাফল্যমণ্ডিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম উপস্থিত আহ্বায়ক বিভিন্ন উপজেলা পরিষদ, আসসালামু আলাইকুম। আমরা কয়েকটা জিনিস আগে থেকে যেভাবে প্র্যাকটিস করছি আমরা একই নিয়মেই চালাবো। সর্বোচ্চ সংখ্যক আমরা উপস্থিতি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমাদের একটা প্রস্তুতি সভা আগামী পরশুদিন আমরা আহ্বান করেছি। আগামী পরশুদিন আমরা ডিটেইল প্রত্যেকটা ইউনিয়ন থেকে নেতৃবর্গের উপস্থিতিতে আমরা কতজন মূলত উপস্থিত হবে, গাড়ি ঘোড়া কিভাবে হবে, কখন হবে, আমরা এখন ঠিক সময়টা জানি না। আর মনে হয় এটা হয়তো 3টের দিকে হবে, যা এটা হয়তো আমাদের সভাপতি সাহেব নিশ্চিত করবেন আমাদের। এরপরে আমরা কোথায় আমরা সবসময় যেটা করেছি সেটা হচ্ছে জমিয়তুল ফালার মাঠে সমবেত হয়ে ওখান থেকে মিছিল করে আমরা সভাস্থলে এসেছি। এবারও তার ব্যতিক্রম হবে, এবারও তাই করবো। একই সাথে আপনারা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন আমরা নিশ্চিত করব কোনো ছবি যেন না হয়। একমাত্র আমাদের 3 জন
নেতার ছবি ছাড়া অন্য কোনো ছবি আমরা করবো না এবং অন্যান্য যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো আমরা আমাদের প্রস্তুতি সবাই ইনশাআল্লাহ বিভিন্ন আমাদের নেতৃবর্গের উপস্থিতিতে আমরা নিশ্চিত করবো। সোজা কথা হচ্ছে আমরা সবাই ঠিক সময়ে উপস্থিত থাকার সর্বোচ্চ সংখ্যক আমাদের উপস্থিতি আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। On the way to assist them on the way. বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় পরবর্তীতে আগামী 25শে ফেব্রুয়ারি জেলা কর্তৃক আয়োজিত বর্তমান সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনের নিরিখে আয়োজিত জনসভা প্রস্তুতিমূলক সভা জেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভা সম্মানিত সভাপতি আপনাদের আমাদের প্রিয় নেতা উত্তর জেলা বিএনপির উত্তর জেলা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক সকল সভাপতি বর্তমান উত্তর জেলা বিএনপির সরকারের আহ্বায়ক বিএনপির মাননীয় চেয়ারপারসন সম্মানিত উপদেষ্টা সাবেক সমগ্র সদস্য সাবেক রাষ্ট্রদূত আমাদের সকলের অভিভাবক জননেতা জনাব পরমাত্মা খন্দকার আজকের অনুষ্ঠানে উপস্থিত উত্তর জেলা বিএনপির সরকার বিভিন্ন আহ্বায়কবৃন্দ বিভিন্ন উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক সদস্য সচিববৃন্দ অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সহযোগিতা ভাই সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আসলে বক্তব্য দেওয়ার পালানো প্রধানমন্ত্রী আজকে সম্মানিত সভাপতি আমাদেরকে দিক নির্দেশনা বক্তব্য দিয়েছে। এই বর্তমান 5 আগস্টের পরে এই মাঠে যে রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত কর্মসূচি নিয়ে মাঠে নামছে। তার এই ধারাবাহিকতা উত্তর জেলা বিএনপি বৃত্ত কর্মসূচির কেন্দ্রীয় বিএনপি দিয়েছে, যেটা আপনারা আমাদের একাকৃত সরকার। এটার জন্য আমি কেন্দ্রীয় বিএনপিকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি। সর্বপ্রথম উত্তর জেলাকে আজকে প্রধান অতিথি আজকের সভাপতি বলেছে আগামী 25 তারিখের সভা আমাদের সেই হিসেবে আজকে আমাদের আজকে আমাদের হাজার থেকে আমি বলতে চাই আমাকে আমাদেরকে দিয়েছেন আগামী 25 তারিখে 25 তারিখে 8 থেকে আমরা সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করবো। আরো ধারাবাহিকতা আমি বলতে পারি আমাদেরকে উপজেলা থেকে আমাদের প্রান্তীয় নেতা মোহাম্মদ আলাউদ্দিনের পক্ষ থেকে সেটা হলো আমরা উপস্থিতি একটা
একটু সবাই আস্তে আস্তে বসে যান। আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে কমপক্ষে 3 গাড়ি করে তাদের গাড়ি এবং পৌরসভা থেকে 50 গাড়িকে বসে আমরা সমাগমমূলক আমাদের দলীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে আলোচিত আপনার সেই দায়িত্ব পালন সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো আগামী 25শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম উত্তর জেলা প্রত্যেকে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশের প্রস্তুতি উপলক্ষে আজকের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সভাপতি বেগম জিয়া রাজনৈতিক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম আকবর খন্দকার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন উপজেলার আহ্বায়ক সদস্য এবং বিভিন্ন পৌরসভার আহ্বায়ক সদস্য বৃন্দ এবং আমাদের সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত 25শে ফেব্রুয়ারি যে জনসভা অনুষ্ঠিত হবে আমরা চেষ্টা করবো আমাদের সিদ্ধান্ত থেকে যেটা আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে 1000, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো 1000 অধিক মিটিংয়ে মানুষকে আমরা এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য আমরা চেষ্টা করবো সীতাকুণ্ড উপজেলা পৌর যা হোক আর বেশি কথা না বলে সকলকে ধন্যবাদ আমি নিজে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী 25শে ফেব্রুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে বীরচন্দ্রার মাটিত ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষ্য আজকের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব গোলাম আকবর সাহেব, সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় হালিকা সহ উত্তর জেলা সম্মানিত সকল শ্রদ্ধেয় যুগ্ম আহ্বায়কবৃন্দ, উত্তর জেলা সম্মানিত সদস্যবৃন্দ, 8টি উপজেলা এবং 9টি পৌরসভার সম্মানিত আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, অঙ্গ সংগঠন, আমাদের সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, কৃষক দল, অনুবাদন সহ প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ দীর্ঘদিন পর ফ্যাসিস্টের 5 আগস্টের পতনের পর ঐতিহাসিক একটি জনসভার প্রস্তুতি নিতে যাচ্ছি। সেই প্রস্তুতি সভায় আমি হাটাজারি উপজেলা বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধ স্বাগত জানাই। আমাদের আন্দোলন সংগ্রামে রাজনীতির অভিভাবক হাটাজারি গণমানুষের নেতা টিয়া পরিকল্পনা প্রহরী দেশনায়ক তারেক রহমানের 31তম বাস্তবায়ন অন্যতম দিগ্গজ হাটাজারি গণমানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সংগঠন সম্পাদক শ্রদ্ধেয় যারা ব্যারিস্টার মীর মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে সশ্রদ্ধ সংগ্রামী অভিনন্দন জানাই। আমি সম্মানিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আপনাদের আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আপনারা দেখেছেন, এটা বলতে হবে। আজকে আমাকে একটু সুযোগ দিতে হবে 2 থেকে 3 মিনিট। 7 জানুয়ারি ভোট ডাকাতি করে যখন হাসিনা আবার ক্ষমতা দখল করেছে, এরপর ছিল রমজান মাস। গত বছর রমজান আর
আর 10 থেকে 12 দিন বাকি আছে। ঠিক সেই সময়ও সারা বাংলাদেশে মধ্যে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, তিনবারের প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হারাজারিতে ঐতিহাসিক ইফতার মাহফিল আয়োজন করেছিল আমাদের নেতা ব্যারিস্টার মোহাম্মদ মুরাদ সাহেবের নেতৃত্বে। সেটা চিত্রটা কেন ধরুন ঠিক সাথে জানুয়ারির পর অনেকে মনে করেছিল বিএনপি 5 বছরের জন্য সংকটে পড়েছে, কিন্তু আমরা ইস্পাতটির পক্ষ থেকে হারাদারিবাসী প্রমাণ করে দিয়েছি হারাদারি উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি প্রতিটি অঙ্গ সংগঠন আমরা সংকটকাল মুহূর্তে ঐতিহাসিক ইফতার মাহফিল আয়োজন করেছি এবং সেই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়। এইটাই স্পষ্ট করতে চাই, সংকটে সংগ্রামে আন্দোলনে মাঠে ময়দানে হাটাদারি উপজেলা বিএনপি শহর ছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সকল প্রোগ্রাম করেছে। কিছু কিছু অবান্তর কথা মাঝে মাঝে উত্তর জেলার মিটিংয়ে আমরা সহ্য করি, স্পষ্টভাবে জাতীয় ভাষায় বলতে চাই, অন্য উপজেলার কথা বলবো না। হাটাদারি উপজেলা যদি কোনো মন্তব্য করার দৃষ্টতা দেখান তৃণমূল কর্মীরা সেটা তার সাথে জবাব দিচ্ছে। আগামী দিনে উত্তর জেলা বিএনপি আগামী 25 তারিখে সমাবেশ সফল করার জন্য উপজেলা বিএনপি হবে, উত্তর জেলা বিএনপি যুগ্ম হবে দুর্মল ভাই আছেন, 11 নম্বর পৌরসভার সংগ্রামী নেতা, আন্দোলন সংগ্রামী নেতা জাকির ভাই আছেন, ওয়াহিদ ভাই আছেন, আমরা অঙ্গ সংগঠনের নেতৃত্ব আছি। আমরা চট্টগ্রাম উত্তর জেলায় হাটাদারির যে কোনো উপজেলা যে অত্যন্ত আন্তরিকতা দিয়ে অত্যন্ত শক্তিশালীভাবে 25শে ফেব্রুয়ারি ঐতিহাসিক জনসভা সফল করার জন্য আজকের পর থেকে আমরা কাজ করে যাব এবং 25শে ফেব্রুয়ারি জনসভা সফল করে আমরা ঘরে ফিরে যাব। আবার আমাদের নেতা ব্যারিস্টার মিরপুর সাহেবের পক্ষ থেকে আমরা বিশ্বস্তকে সমাজে আমাদের জমিতে শহীদ জিয়ার রক্ত, এই রক্ত কখনো ভরা হতে পারে না, এই রক্ত কখনো ভরা যাবে না। তারেক রহমান বীরের বেশে আজকে বীরের ভালোবাসে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, উত্তর জেলা বিএনপি জিন্দাবাদ এবং আমাদের প্রান্তীয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই উপস্থিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা এবং উপজেলা পৌরসভা এবং সকলকে পক্ষ থেকে এবং প্রিয় নেতা পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। সংগ্রামী বন্ধুরা, আমার আগামী 25 তারিখ যে জনসভা হবে ওই জনসভায় আমরা হাটাদারির পক্ষ থেকে ব্যারিস্টার মোহাম্মদ খালেদের নেতৃত্বে আমরা আপনার জনসভায় কয়েক হাজার লোক নিয়ে আমরা উপস্থিত হবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, উত্তর জেলা বিএনপি জিন্দাবাদ, শহীদ জামাল খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য শুনতে চেয়েছিলাম আমাদের উপজেলা নেতৃবৃন্দ থেকে, উপজেলা থেকে পৌরসভা, যারা উপজেলা কাজ করে পৌরসভার বক্তব্য ছিল। এর আগে কি রাখতে হবে? কেউ যদি বক্তব্য রাখতে চাও বক্তব্য রাখতে পারো, অবশ্যই আমার কথা হচ্ছে
স্বৈরাচার পতনের পরে চট্টগ্রাম উত্তর জেলার নেতৃত্বে 25 তারিখের জনসভা হবে স্বর্ণালীকালের বিশাল জনসভা। সেভাবে প্রত্যেকটা উপজেলা পৌরসভা থেকে অংশগ্রহণ হবে বলে আমি আশা করি। মিনিমাম ন্যূনতম হাজারের মধ্যে আমাদের প্রত্যেকটা উপজেলা থেকে যেন অংশগ্রহণ থাকে সে ব্যাপারে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ কনফার্ম করেছেন। আমিও আশা রাখি সবার উপস্থিতি সেটা হবে। এই ছাড়াও 11টি অঙ্গ সংগঠন থেকে মিনিমাম 500 করে 11টি অঙ্গ সংগঠনে উপজেলা জেলা নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের যেন উপস্থিতি হয়। সেভাবে যদি উপস্থিতি হয় তাহলে ওই দিন অঙ্গ সংগঠন পক্ষ থেকে বক্তব্য রাখা হবে। যদি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের নেতৃত্বে যদি কোনো সমাগম না হয় তাহলে এমনি বক্তব্য রাখার জন্য আমার মনে হয় সুযোগ পাবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি বারবার করে একটি কথা মনে করিয়ে দিতে চাই, কোন উপজেলা থেকে বা অঙ্গ সংগঠন থেকে কোন নেতা কর্মীর নামে কোনো ছবি হবে না, ব্যানার হবে না। একমাত্র ব্যানার হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি বক্তব্য দিয়ে ব্যানার সৃষ্টি হবে। এর বাইরে যদি কোন নেতৃবৃন্দের নামে যদি যে উপজেলা থেকে করা হয় তাকে দল থেকে শোকজ করা হবে, জেলা থেকেও করা হবে, কেন্দ্র থেকে করা হবে। এটা কেন্দ্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। এই ব্যাপারে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের 7টি উপজেলা জেলা সদরের বাইরে অনেক দূর থেকে আসবে, এটা কোনো সন্দেহ নাই। বাট আমাদের সবাইকে ভোটের মধ্যে আমরা যেন সভাস্থলে জানায় উপস্থিত হয়, কারণ আমরা যদি ভোটে আমাদের ভোটটা আমরা ইনিশিয়ালি আমরা চেক করে দেখেছি 50 জনের অধিক আমাদের ভোটার লিস্ট থাকে, 50 জন অধিক। যদি দুইটাই আমরা স্টার্ট করতে পারি তাহলে 50 জন আমরা ভোটার বক্তব্য রাখার সুযোগ দিতে পারি, বক্তব্য শুনতে পারি। যত লেট হবে বক্তার সংখ্যা কমাতে হবে, করার কিছু নেই। কারণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতেছেন 8-9 জন। আমরা কি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনবো নাকি উপজেলা নেতৃবৃন্দের কথা শুনবো? সেই কারণে আমরা চাচ্ছি দুইটা অথবা লেটেস্ট আরেকটার মধ্যে 2:30 আমরা সভা শুরু করব। তাহলে অধিকাংশ নেতৃবৃন্দ আমরা অ্যাকোমোডেট করতে পারবো। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। উপস্থিত আমার প্রিয় সহকর্মী, এখানে আমরা চেষ্টা করব সুশৃঙ্খলভাবে আমাদের সবাইকে সভা যেন হয়, সবাইকে আমরা যেন পরিচালনা করতে পারি। আপনাদের উপস্থিতি যদি আর্লি হয় সুশৃঙ্খলভাবে, তাহলে আমাদের সবার সুনাম বৃদ্ধি হবে। কোনো অবস্থাতে কোনো ধরনের কারো ভুলের কারণে বা তাড়াহুড়া করার কারণে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমাদের চট্টগ্রাম উত্তর জেলার একটা ঐতিহ্য আছে, আমরা সেই ঐতিহ্যকে আমরা ধারণ করি এবং সেটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 25 তারিখের জনসভাকে সফল করার জন্য আমরা চেষ্টা করি। আজকে উপস্থিত আমাদের জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এম এ হালিম, অধ্যাপক চৌধুরী, আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার মরাইল, মোহাম্মদ কাজী সালাউদ্দিন, ডক্টর খুরশিদ জামি, কর্নেল বাহার, জসিমুদ্দিন সুবিদার, আজম খান,
তাহের, সন্দীপের তাহের, রাউজানের জসিম চৌধুরী, অনেক নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়ার অধ্যাপক প্রতিবন্ধী সহ অনেক নেতৃবৃন্দ আছে। আমি নাম উল্লেখ করতে চাই না, ইন্টিমেটলি করতে পারছি না। আমাদের সবার স্বতঃস্ফূর্ত আজকের অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আপনার এরপরে গোলেমা দলের একটি সম্মেলন আছে, গোলেমা দলের সম্মেলনে আমরা আপনাদের যারা অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে সবাই সমাপ্ত করছি। ধন্যবাদ।